কাটাছিড়া করে এই সংবিধানকে নষ্ট করে দিয়েছে। এর মধ্যে আর কোনো গণতন্ত্র এখানে নেই। আমরা বলেছি সংবিধান অ্যামেন্ডমেন্ট করুন, আবার এটা বদলান, 71-এর সংবিধান 72-এর সংবিধানটা ফিরিয়ে আনুন। আমরা বারবার বলেছি, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলা হয়েছে, আমরা করেছি। এই মামলাটা শুধু রুল দিয়ে ফেলে আছে, কোনো বিচার হবে না। তারপরে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমি সুপ্রিম কোর্টে 2টা মামলা করেছি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে। আমি নিজে ওখানে অ্যাফিডেভিট সোয়ার করেছি, ওই আমি বলেছি অল দি ডকুমেন্ট সেখানে দেওয়া আছে। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি সারা বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট, যেখানে অত্যাচার নিপীড়ন হয় আমরা সেখানে গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং গুলো করি। এটা আমরা ডকুমেন্টেশন করি, এবং 64 ডিস্ট্রিক্টের ডকুমেন্টেশন 3699টি ডকুমেন্টেশন আমরা করেছি। সেটা আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা দেখতেও পারবেন, www.hrcdm.com, www.bdmw.com, এই 2টা ওয়েবসাইটে এগুলো আছে। আমরা সরকারকে বারবার জানাচ্ছি, ইচ এন্ড এভরি ইয়ার আমাদের স্বাধীনতার পর থেকে যে অত্যাচার নিপীড়নগুলো হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি সরকারের কাছে। সাকসেসিভ গভর্নমেন্ট যেই আসুক, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, কিন্তু কি আনফরচুনেট এখনো পর্যন্ত কেউ সংখ্যালঘুদের ম্যাটারগুলো দেখে না। আমরা বিশেষ করে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি, ওটা হলো কনসালটেটিভ স্ট্যাটাস ইন ইউএনও, এর কনসালটেটিভ স্ট্যাটাস আছে। সেই কারণে আমরা সেখানে ইউনাইটেড নেশন যে পার্টিকুলারলি জেনেভাতে আমি 2বার রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশ থেকে। সেখানে গভর্নমেন্ট অফ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ছিল, ওখানে সেক্রেটারিয়েট ছিল, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিল, অ্যাটর্নি জেনারেল ছিল। সবার সামনে কথাগুলো আমরা বলেছি, whether it is true or not, আপনারা শুধু প্রমাণ করে দেন, যদি মিথ্যা হয় I will be prosecuted as per law, আমি এই কথাটা বলেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, ওনারা কোন গভর্নমেন্ট এটাকে মানে একটা আইন হিসাবে রূপায়িত করতে চাচ্ছেন না, কেউ চাচ্ছেন না। এমন হয়েছে, আমি নিজেও অ্যাপিয়ার করেছি, অনেক ভিকটিম, হিন্দু ভিকটিম, তাদের যখন বলি যে ওনার মতো সেম কেজে আরেকজনের বেল হয়েছে, উনি মুসলমান, তো তাহলে এই হিন্দু লোকটা বেল পাবে না কেন? কি কারণে? অল দি গ্রাউন্ডস আর সেম, এবং একই কেস। উনি বলে যে আমি এটা দিতে পারবো না। আরেকটা কেস আমি নিজে অ্যাপিয়ার করেছি, একটা টেম্পল, এটা টেম্পল মাদারীপুর, একটা টেম্পল মাদারীপুর ডিস্ট্রিক্টে, টেম্পলটা আমরা রক্ষা করতে চেয়েছিলাম। সেখানে বলে যে এটা তো বহু আগের কেস, এই সমস্ত কেস এগুলো এখন না হওয়াই ভালো। কেন হবে না? কেন? তার তো হিউম্যান রাইটস আছে, টেম্পল চলে যাচ্ছে, টেম্পলে তো মানে কতগুলো নিয়ম আছে, এগুলো তো আপনার দেখতে হবে। নো, আপনি উইথড্র করেন, মামলাটা উইথড্র করেন, আমাকে বলেন। এখন উনি নট প্রেস করে দিতে হচ্ছে, আমি প্রেস করলাম না, এটা আর মামলা হবে না। এই ধরনের শুধু একটা নয়, এই ধরনের প্রায় 3000 মামলা আমরা রেকর্ড করার চেষ্টা করেছি, কিন্তু কোর্ট আমাদেরকে কোনো সুবিধা দেয়নি। আমি প্রত্যেক গভর্নমেন্টের কথা, আমি 30 বছর যাবৎ হিউম্যান রাইটস করি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি অ্যান্ড বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, 2টা আমরা একত্রে সংগঠন চালাই। আমাদের অ্যাক্টিভিস্ট যারা, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা গ্রাউন্ড জিরো লেভেলে কাজ করে বাংলাদেশে, তাদেরকে আমরা পাই। অনেক সময় আমাদেরকে ইন্টিমিডিয়েট করে, বলে যে না এখানে এগুলো করা যাবে না, না হলে মারপিট হবে, বিভিন্ন রকমের। এর মধ্যে একটা এথনিক ক্লিনজিং এর আমরা দেখছি, কারণ যেখানে পার্সেন্টেজ ছিল আপনার বগুড়াতে আপনার 6%, সেটা কমে গেল হঠাৎ করে 3-এর মধ্যে। কেন তা হবে? কেন? কয় বছরে? উইদিন 7 ইয়ার্স।